নাম আপনারা শুনছেন। লুকমান হাকিম বলেন, আমার জীবনে আমি ৮,০০০ নবীদের সঙ্গে আমি ওঠা বসা করেছি। আল্লাহ পাক ৮,০০০ নবী রাসূলকে দেখার জন্য আমারে তৌফিক আল্লাহ পাক দিয়েছে। সুবহানাল্লাহ। কয় হাজার নবী বলেন? কয় হাজার? লুকমান হাকিম আলাইহিস সালাম কয় হাজার নবীর সঙ্গে দেখা করেছেন? কয় হাজার? ৮,০০০। ঠিক না? ৮,০০০ নবীর সঙ্গে তিনি বলছেন, আমি শিখেছি ৮টি কথা। ৪,০০০ নবীর সঙ্গে দেখা হয়েছে। ৪,০০০ নবীর সঙ্গে আম্বিয়া আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। শিখেছি ৮টি কথা। কয়টা কথা শিখছেন? শিখছেন কয়টা কথা? ৮টি কথা শিখছেন। ৮টি কথা দেখা হয়েছে ৪,০০০ নবী রাসূলের সঙ্গে। সুবহানাল্লাহ। দেখা হয়েছে নবী রাসূলের সঙ্গে। শিখেছি মাত্র ৮টি কথা। প্রথম কথাটি যদি আপনারা শুনেন খুবই ভালো লাগবে। আমি আজকে প্রথম কথার শেষ কথাই বলবো, বাকি ৬টা মাঝখানে রেখে যাব। প্রথম কথা হলো, আমি যেই ৪,০০০ নবীদের সঙ্গে চলেছি, ৪,০০০ নবী মানুষের কলবকে শুদ্ধ করার জন্য ওয়াজ করেছে। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করেন, আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করার পরে আপনারে জিকিরের তালিম দেন, বাতি নিমাই দাও, চক্ষু বন্ধ করো, তার মানে হলো এই জিকির দ্বারা যেন তোমার কলব আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জিকির দ্বারা যেন তোমার কলব আলোকিত হয়ে যায়। অন্ধকারের ভিতরে জিকির করলে বাহির আলো হয়। সুবহানাল্লাহ। আমি ৪,০০০ নবীদের সঙ্গে উঠা বসা করেছি। শিখেছি মাত্র ৮টি কথা। প্রথম কথা হলো কলব। কলব শুদ্ধ করো, কলব শুদ্ধ করো। কলব যদি শুদ্ধ হয়ে যায়, ইজা সালুহাত সালুহাত জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সমস্ত বডির ভিতরে কলবটা সবচেয়ে দামি। এ কলব যদি নষ্ট হয়ে যায় তাহলে তার সমস্ত শরীর নষ্ট হয়ে যায়। তার মানে হলো, এ কলবের ভিতরে যদি গুনাহ করতে করতে গুনাহ যদি মজা হয়ে যায় তাহলে ভালো কাজ করতে মানুষের অনীহা হয়। এজন্য আসল কি? রাজধানী কোথায়? রাজধানী কলবে। তাকওয়া কোথায়? তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, এখানে তাকওয়া। সুবহানাল্লাহ। কলব ঠিক, শক্ত কলব ঠিক হয়ে গেছে। এখন সে দুস্তাকি করে না। কলবের ভিতরে আসছে যে মহান আল্লাহ বড়, আমি বড় নয়। এখন বড়দের সঙ্গে বিয়াদবি করে না, বড়দের ভুল ধরে না। সুবহানাল্লাহ। কিছু কিছু ছেলেরা আছে না, বড়দের ভুল ধরে, আছে না? কি বলেন? এজন্য সাহেবগুলো প্রায় সময় বলেন, দেখবেন যে মুরিদ করার পরে বলতেন, এখন বড় সাহেবগুলো বলেন যে বড়দের সম্মান করিবা, ছোটদেরকে স্নেহ করিবা। সুবহানাল্লাহ। দেখি কি কথা, কি সুন্দর কথা। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মান লাম ইরহাম সাগীরানা ওয়া ইওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, অথবা ফালাইসা মিন্নি। রাসূল বলেন, আমার ওরা আমার নয় বা আমি তার নয়। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না আও ফালাইসা মিন্নি, আমি তার নয়, সে আমার নয়, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখানে কি বলেছেন দেখো, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইওয়াক্কির, ওয়াক্কির ওয়াক্কির শব্দ লিখেছেন, ইনো তাজিম শব্দ লেখেন নাই, ফদলুন শব্দ এখানে আনেন নাই। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলেন না। লা ইয়াস্তাউই আলা সামায়ে বাইনাল আরদে, আকাশের ভিতরে আর আকাশের উপরে আর জমিনের ভিতরে, তার ভিতরে সমান নয়, তার ভিতরে সমান নয়, তার ভিতর পানি আর মাটি সমান নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাজিম, তাজিম, তাজিমের কথা বলা হয় নাই। এখানে বলা হচ্ছে মাল্লাম ইওয়াক্কির সাগীরানা ওয়া ইওয়াক্কির কাবীরানা। তার মানে হলো কি? তার মানে হলো এমন তাজিম করা
যেই তাজিমে ছোটুর তাজিমে ছোট জনের তাজিমে বড় জনের হৃদয় যেন খুশি হয়, সুবহানাল্লাহ। আর বড়র স্নেহে ছোট মানুষটা যেন সে উৎসাহিত হয়, সেজন্য আপনারে ভয় না করে যে উনি তো মারাত্মক মানুষ। অনেক জায়গায় আসে না, অনেক বাড়ি আসে না, লোকগুলা ভয়ে তার বাড়ির সামনে দিয়ে যায় না, আসে না নাই? না না, এটা ছোট বাচ্চা যায় না, না না, উনি ঠ্যাঙ্গের ভিতরে দইরা ইটা মেরে ফেলাই দিয়ে পুকুরের ভিতরে, আমি সাঁতার মাতার জানি না, সুতরাং আমি ওর বাড়ির সামনে দিয়ে যাবো। এমন আসে না নাই? এমন আসে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমরা পাপী গুনাহগার, নবীজি আপনাই চিনলাম না, সে কারণে রোজ হাসরে নবীজি আমাদের ভুললেন না। আল্লাহুম্মা এতিম নবী ধরার মুখে আসিলেন এ ধরাতে, উম্মতেরই মায়ায় নবীজি সেজদা দিয়া কাঁদিতেন। আল্লাহুম্মা সম্মানিত হাজিরানে কেরাম, এজন্য আপনাদের কাছে আমি বলছিলাম, শুরুতে আমার কথা ছিল যদি মানি আর যদি জানি, দুটা যদি মিলিয়ে কাজ করি তাহলে উলাইকা হুমুল মুফলিহুন, সুবহানাল্লাহ। তাহলে সকল কাম প্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে আমরা কিন্তু গিয়ে মিলিত হতে পারবো। আর যদি জানি আর মানি না তাহলে কিন্তু হবে না। মানি আর যদি না জেনেও মানি তাহলেও কল্যাণ আছে, কিন্তু জানলাম মানলাম না, অকল্যাণে ভরা আছে সেখানে, বলেন ঠিক কিনা? অকল্যাণে সেখানে ভরা আছে। আমরা খুব কষ্টে অবস্থান করছি। আপনারা বলবেন আমার যে যেই কাজ করি মানুষ শুধু সমালোচনা করে, যেই কাজ করি মানুষ শুধু আমাদেরকে ভালো কাজ করেও সমালোচনা করে, মন্দ কাজ করলে তো সমালোচনা করেই, ভালো কাজটা করলেও সমালোচনা করে। তো আমার একটা গল্প ছোট্ট করে আমি বলি, এটা শিখবার জন্য বলি। বাপ আর বেটা দুজন, ওরা একটা গাদার উপরে উঠে দুইজন চলছে। মনে করেন তারা কোথায় যাবে? জগন্নাথপুর পৌরসভা থেকে ওরা মনে করেন রসুলগঞ্জ বাজারে যাবে। তো জগন্নাথপুর পৌরসভার ভিতরে থেকে শুরু করেছে। বাপ প্রথমে উঠছেন গাদার উপরে, ছেলেটা হাঁটতেছে। তো হসপিটালের পয়েন্টে যাওয়ার পর লোকগুলা বলতেছে বাপটা এত নির্দয়, তার বাবার হৃদয়ের ভিতরে সন্তানের জন্য কোনো ভালোবাসা নাই। আরেকজন বলে কেন? দেখো বাবা গাদার উপরে উঠে যায় আর ছেলেটা হাঁটে, সন্তান হিসাবে তার একটু স্যাম্পতি থাকা উচিত না? এই ছেলেটাকে হাঁটায় নেয় আর ওই বেঠা গাদার উপরে উঠে যায়, এটা তো কেমন? আমার মনে হয় এই বাপ এই সন্তানকে ভালোবাসে না। তখন হসপিটাল পয়েন্ট থেকে নাইমা গেছে বাপ, বলতেছে এই ছেলে, বাবা তুই উঠ এবার আমি নামি। তোমার হাঁটতে হাঁটতে গিয়ে কেশবপুর। এখন আরো কয়েকজন বলছে দেখো কত বড় বিয়াদব বেঠা, কত বড় বিয়াদব, বাবা হাঁটে আর ছেলে গাদার উপরে। সে বলতেছে বাবার নাম, বাবার নাম এখন তো তোরে দিছিলাম, মানে তোরে বিয়াদব বলতেছে, আগে দিছিলে আমারে, বলতেছে আমার দয়া নাই, তুই ওর সত্যি বলে বিয়াদব নাম বাবা। আব্বু কি করা যায়? কয় গাদারে কাঁধ হলো, কাদের ভিতরে উঠা, কাদের ভিতরে উঠাইয়া মনে করেন পাটলির বাজারে ঢুকছে। পাটলির এখানে বাজার আছে না নাই?
যাই হোক, হয়তো ছোটোখাটো একটা আছে। সবাই বলতেছে যে দেখো কত বড় বেয়াকুফ, ওরা গাদারে তারা নৌকার মতো বুঝাই করে নিয়ে যায়, গাদার উপরে মানুষ চড়ে, ওরা গাদারে বহন করে, কত বড় বেয়াকুফ। এখন বেটা বলে বাবা সার গাদারে, মাটিতে নামা, জামু কোথায়? আমি উঠলাম বলে ছেলে বেয়াদব, ছেলেরে উঠালাম বললো আমার হৃদয়ে মহব্বত নাই। গাদারে কাঁধে উঠালাম বলে আমরা বেয়াকুফ। তাহলে আমাদের তো কোনো কাজটাই প্রশংসার যোগ্য হয় না, অনেক কি করা যায় বাবা? না, আমরা কাজ করি, এবার আমরা গতিতে চলি, যা হওয়ার তো হয়েই গেল, এবার আমরা গতিতে চলি। তুমি চড়ো কিছুক্ষণ, আমি চড়ি কিছুক্ষণ, আমাদের ভাবে আমরা চলি। ভালো কাজ করলে আপনি করে যান, মানুষ আপনার ভালো কাজ গ্রহণ করুক আর না করুক, এ ব্যাপারে আপনার কোনো চিন্তার কোনো প্রয়োজন নাই, কোনো কারণ নাই। আর মন্দ কাজ যদি করেন, কেউ যদি বাধা দেয়, নাহি আনিল মুনকার আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার যদি হয়, কেউ যদি মন্দ কাজের বাধা দেয়, তাহলে তার মন্দ কাজটাকে আপনি রক্ষা করেন, তার বাধাটাকে রক্ষা করেন, আপনার জন্য এখানে অসংখ্য কল্যাণ নিহিত আছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বলতেন আল্লাহুম্মা আসলি যাতা বাইনিহিম, আল্লাহুম্মা আসলি যাতা বাইনিহিম, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তাজালনা ইয়া মাওলানা মিন হিজবিশ শায়াতিন ওয়াল ইয়াহুদি ওয়ান নাসারা ওয়াল মুযাবযাবিন আল খাসিরিন বাইনা যালিক। আল্লাহু আকবার বলেন। দেখবেন আপনাদের ইমাম সাহেব জুমার দিনে দেখবেন একটা খুতবা দেন, পরবর্তীতে সময়ে বলেন আল্লাহুম্মা আসলি যাতা বাইনিহিম, রব আমার আল্লাহ, এটা মানে হলো দোয়া, হে রব্বুল আলামিন আমরার অন্তরের ভিতরে ইসলাম পয়দা করে দাও। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম শিখিয়েছেন। আমি হাশিমি বংশের ইতিহাস পড়েছি, আব্দুল মুত্তালিবের বংশের ইতিহাস, ওগুলা অনেক কিছু পড়ে। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত আপনারা দিচ্ছি। এ দেখেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক সাহাবী, যার নাম হলো মুয়াবিয়ার ছেলের নাম কি বলতে পারলেন না? ইয়াজিদ। মুয়াবিয়ার ছেলের নাম কি? ইয়াজিদ রে আবার অনেকেই রহমতুল্লাহ রাদিয়াল্লাহ যাই পারে তাই কয়। আমরা রহমতুল্লাহ বলি না, রাদিয়াল্লাহ বলি না, নাউজুবিল্লাহ বলি। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জলিলুল কদর সাহাবী, তিনি ওহী লেখক সাহাবী, তাকে আমরা সম্মান করি। সুবহানাল্লাহ। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচাতো ভাই। হাশেম থেকে এটাকে শুরু করে এ পর্যন্ত যখন আপনি আসবেন, দেখবেন কোনো না কোনোভাবে কোনো জায়গায় গিয়ে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এবং মুয়াবিয়া কোনো জায়গায় তারা কোনো সময় কোনো বিষয় ঘটে গেছে, ওটা আমি এখন বলবো না, এটা বলার দরকার মনে করি না। আবার সেখানে ইসলাম হয়েছে। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান, নাম জানেননি? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 নম্বর বুখারী শরীফের পারার ভিতরে হুজুর বলেন, আনা নাবিউল্লাহ কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আনা নাবিউল্লাহ কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমি নবী কাযিব নয়, আমি মিথ্যা কথা কখনো বলি নাই, আমি মিথ্যা নবী নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী। সুবহানাল্লাহ। উখরুজ মিনাস সিমায়ে ওয়ালাম ইউসুবনি সিফাহিল জাহিলিয়াতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহ, আমি নিকাহ থেকে, উখরুজ মিন নিকাহি, আমি নিকার সন্তান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করে বলেছেন, আমার দাদা থেকে শুরু করে, পরিদাদা থেকে শুরু করে
আমি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি রহমে আল্লাহ পাক তার কুদরতি শক্তিতে আমি যে বংশের ভিতরে এসেছি, মায়ের বংশ থেকে, বাবার বংশ থেকে, আমার বাবার বংশরে, আমার মায়ের বংশরে আল্লাহ পাক তার কুদরত দিয়া জেনা বেবিচার থেকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর নিকাহু, আমি নিকার সন্তান। উখরুজু মিনান নিকাহি, আমি নিকাহ থেকে বের হয়েছি, নিকার সন্তান। ওয়ালাম ইসুবিনি মিন সিফাহিল জাহিলিয়া, জাহিলিয়াতের কোন লেশ, কোন অন্যায়, কোন প্রকারের জিনার লেশ মাত্র আমার বাবার বংশ, মায়ের বংশের ভিতরে স্পর্শ করে নাই। আল্লাহু আকবার। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফ, লেবালঙ্গে বলা হয় মাউলুদুর রাসূল, আরবে বলা হয় মাউলুদিন, আমরা বলা হয় মাউলুদিন নবী, আমরা বলি মিলাদুন নবী। বিভিন্ন জায়গায় মাউলুদুর রাসূল, বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বলা হয় ওয়ালাদাতুর রাসূল, এইভাবে বিভিন্ন জায়গায় ওয়ালাদাতুর রাসূল, মাউলুদিন নবী, মাউলুদুর রাসূল, এইভাবে অনেক জায়গায় অনেকভাবে কথাটা বলা হয়। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পবিত্র, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা লিখি পবিত্র মিলাদুন নবী, কথা বলেন। এজন্য আমরা কি লিখি? পবিত্র মিলাদুন নবী। বাইরে আমার, হাসিমের ভিতরে আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ঊর্ধ্বতন পুরুষ থেকে নিয়ে এখানে এমন একটা সমস্যা জারি হয়েছিল, যেই সমস্যার সমাধান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আব্দুল মুত্তালিব যখন কাবা শরীফের চাবি গ্রহণ করলেন, তখন সঙ্গে সঙ্গে তার ভাই একজন শাম, অথবা কি নাম হবে, শাম, সম্ভবত তার নাম শাম, বা অথবা আরেকটা, যা নামটা পুরা মনে পড়ে না, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাজান তিনি যখন এই দায়িত্ব পেয়েছেন, তার চাচাতো ভাই এসে বলেছে, সেই দায়িত্ব আমিও চাই, আপনি অর্ধেক নিয়ে যান, আমারে অর্ধেক দিয়ে যান। আরবের একটা রেওয়াজ ছিল যে যিনি কাবা শরীফের চাবি পাবেন, যিনি মোতাওয়াল্লি হবেন, মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ শরীফের দায়িত্ব যার থাকবে, তিনি কিন্তু হজরে আসওয়াদ পাথরটাকে উঁচু করতে হবে, ধরে উঁচু করতে হবে, ধরে মাথার উপরে উঠাতে হবে। তাহলে বোঝা গেল তিনি যোগ্য। এই যোগ্যতা শুধু শক্তিতে হয় না, এই যোগ্যতা শক্তির সাথে হেকমতের সাথে আল্লাহ প্রদত্ত। তার ভাই চিঠি লিখলো যে আমারও কিছু দাও, আরবের রাজত্ব তুমি একা নেবা কেন, আমি অর্ধেক নেব, তুমি অর্ধেক নেবা। তিনি খুব জ্ঞানী মানুষ, তিনি বললেন অসুবিধা নাই, এই পাথরটা যদি উঁচু করতে পারো তো নিয়ে যাও, পাথরটা উঁচু করতে পারলে নিয়ে যাও, আসো তুমি দেখো পাথর উঁচু করো। সে ভাবলো যে পাথর আমার উঁচু করা যাবে না, আল্লাহ যে এই পাথর আমি কিন্তু উঁচু করতে পারবো না, আমার সেই মুতুল্লির দায়িত্ব নিতে পারবো না, সুতরাং এইটা উঁচু করার দরকার নাই, তোমার অর্ধেক আমার অর্ধেক। তিনি বললেন না, এভাবে হবে না। আরবের সব মানুষরা ফয়সালা দিলেন, কিভাবে হবে? সবাই বললেন যে আপনার ভাই এই পাথর উঁচু করেছেন হজরে আসওয়াদ, আপনি উঁচু করতে পারলে ঠিক আছে, আপনি নেবেন দায়িত্ব। তিনি বলেন না, এভাবে আমি মানি। তার মানে হলো আমি এটা উঁচু করতে পারবো না, আমি ভাবে মানি না, আমার বাবার সম্পদ, আপনি অর্ধেক আমি অর্ধেক নেব, আপনি অর্ধেক নিলেন আমি অর্ধেক নেব, আমার অর্ধেক দেন দায়িত্ব। কুফা মদিনা ওই সমস্ত দায়িত্ব আমার দেন না, দামেস্কের দায়িত্ব আমার দেন না, আপনি মক্কা মুকাররমার দায়িত্ব নেন না, বন্টন করে দেন, অর্ধেক অর্ধেক দেন। তিনি বললেন এইভাবে দেওয়া যায় না। সবাই পায়সারা করলেন এইভাবে দেওয়া যায় না, আপনি এটাকে উঁচু করেন। এইভাবেই সবসময় লেগে থাকতো তাদের যুদ্ধ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এসে একটা যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়ে গেল। থমথম অবস্থা, দুপক্ষ থেকে সব রেডি। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা করলেন যে ইনশাআল্লাহ মহান আল্লাহ চাহে তো অবশ্যই কোনো দুর্ঘটনা হবে না, দুর্ঘটনা ছাড়াই সুন্দরভাবে ইসলাম হবে। আল্লাহুম্মা আসলিহ যাতা বাইনি, সকলে বলুন আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফয়সালা দিলেন, তোমরা 4 পুত্র 4 জন প্রধান আমার কাছে আসো। 4 জন প্রধান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। হুজুর বললেন, দেখো হযরত আসওয়াদ যিনি উঠাবেন, যারা উঠাবেন তারা নিজেকে অনেক সম্মানী মনে করেন। ওইটা জায়গায় নিয়ে সংস্কারের কারণে সরাইয়া দেওয়া হয়েছিল, এখন জায়গায় নেওয়া হবে, এই নিয়ে বাদাবাদি করা যাবে না। চাদরের উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিলেন, চাদর মুবারক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ধরে বললেন, ওই চাদর মুবারকের ভিতরে তোমরা আল্লাহর হাবিব যেহেতু চাদরে হাত দিয়েছেন এজন্য এটা মুবারক হয়ে গেছে, ওই পাথরটা চাদর মুবারকের ভিতরে রাখো। তোমরা 4 পুত্রের 4 জন প্রধান বহন করে করে হযরত আসওয়াদ নিয়ে জায়গায় নিয়ে পৌঁছে সুবহানাল্লাহ। 4 জন প্রধান চাদরের ভিতরে হযরত আসওয়াদকে রেখে সুন্দরভাবে তারা নিয়ে পৌঁছাই দিলেন। বাদাবাদি সব শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দুরুদশার কারণ দুরুদশিতার কারণে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা জোরে সোরে মোহাম্মদে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরানে কেরাম, সামিনে জাম, আমি আপনাদেরকে অনেক সময় কষ্ট দিয়েছি, আমি সংক্ষেপ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কামনা করব, আল্লাহ আমরা যে কথাটুকু এখানে বলেছি আমাদেরকে তোমার কুদরতি সাহায্য দ্বারা তুমি সাহায্য করো, যাহাতে আমরা ভালো কাজের দিকে এগিয়ে যাই। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। হে প্রভু, হে রব, হে আমাদের মালিক, তুমি আমাদেরকে সুযোগ দান করো, আমাদেরকে সাহায্য করো, আমরা যেন গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য সহযোগিতায় যেন এগিয়ে আসি, সে তৌফিক তুমি মাবুদ আমাদেরকে দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে দান করো। সকলে বলুন আমিন। হে রব, আমাদের অন্তর থেকে তুমি ঘৃণা, বিদ্বেষ, হাসাদ, অহংকার, এই সমস্ত হিরস্তামা আল্লাহ তুমি চিরতরের জন্য দাফন করে দাও। আমাদের অন্তরকে আল্লাহ তুমি ইসলাম করে দাও। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার কথাটুকু মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি আল্লাহর হস্তে আপনাদেরকে কেউ কোনো কষ্ট মনে নেবেন না, আমি আল্লাহর হস্তে সে কথাটুকু আপনাদের কাছে বলছি। সম্মানিত হাজিরানে কেরাম, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সে ছিল ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি উন্নত চরিত্র, আজিম চরিত্রের অধিকারী ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আজিম চরিত্রের অধিকারী ছিলেন আপনারা একটা দৃষ্টান্ত দেখলে আপনারা বুঝবেন। চরিত্র বলতে আমরা কি বুঝি? চরিত্র বলতে তার আখলাক, চরিত্র বলতে তার কথাবার্তা, চরিত্র বলতে তার ভালোবাসা, চরিত্র বলতে তার পরিবার পরিজনের সাথে কথাবার্তা বলা, চরিত্র বলতে আবার হাদিস শরীফ মতো মান ইয়াদমান লি মা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যারা তার দুটি বিষয়ের গ্যারান্টি দেয়, একটা হলো তার জবান, আরেকটা হলো তার চরিত্র। এমন মানুষ দুনিয়ায় আছে, 4টা ভোগ আছে, তারপর ওই লোকের চরিত্র খারাপ। এমন মানুষ আছে না? চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, এমন মানুষ আছে বিয়ে শাদী করে নাই কিন্তু আল্লাহর মেহেরবানি তার চরিত্র ভালো। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যারা দুটি বিষয়ের গ্যারান্টি দেয়, একটা হলো তার চরিত্র, আরেকটি হলো তার জবান, এই দুই বিষয়ের গ্যারান্টি যারা দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের গ্যারান্টি দিলাম। খলিফাতুল মুসলিমিন
আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি মসজিদে নববীর ভিতরে ইমাম। কেমন ইমাম আর কেমন মুসল্লি! তিনি নামাজের ভিতরে, নামাজের আগে জুমার দিনে বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কুরবানি, আমাদের নামাজ সব কিন্তু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ! কেমন বক্তার কেমন শ্রোতা! তিনি মসজিদে নববীর ভিতরে ওয়াজ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অবশ্যই মানুষকে অশ্লীল অন্যায় কাজ থেকে বাঁচায় রাখে। যুবককে আল্লাহর হাবিব তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের টুকরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওয়াজ করেছেন, যুবক এখানে হাজির। যুবক বলতেছে, হে ওমর, তোমার যত ওয়াজ সব ওয়াজ আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ! শেষের দিনে তিনি ওয়াজ করেছেন, মানিয়াত মানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাত। যারা জবানের গ্যারান্টি দেয়, জবান দিয়ে কাউকে হত্যা করার জন্য বলে দেয় না, জবান দিয়ে মানুষের কুটনাম দুর্নাম, মানুষের চরিত্রের উপরে তহমত দেয় না, জবান দিয়া মার্ডার করার কথা বলে না, জবান দিয়া আরেকজনকে কৌশলে সমস্যায় ফেলে দেওয়ার জন্য বুদ্ধি দেয় না, এই জবানটাকে হেফাজত করে, এই জবান হেফাজত করে আর চরিত্রকে নষ্ট না করে, চরিত্রকে হেফাজত করে, এই দুই কাজ যদি করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। যুবক বলে, ঠিক আছে, আমি মেনে নিলাম। ও আমার যুবক ভাইরা, আমি সংক্ষেপে কথাটা বলে শেষ করছি। এই যুবক বলল, যা আছে কপালে, কোনোদিন জীবনে আর চরিত্র নষ্ট করব না, চরিত্র নষ্ট করতে দেব না, জীবন দিতে রাজি হয়ে যাব। মসজিদে নববীতে যাওয়ার পথে এক বাড়ির কাছে একজন যুবতী দাঁড়াইয়া থাকে। ওই ছেলেরা তার পছন্দ হয়, ছেলেটা সুন্দর, সুঠামদেহী, নামাজি মানুষ। সেই লোকটাকে বারবার সে ডিস্টার্ব করতে চায়, তার কাছে পেতে চায়। এশার নামাজের পর যুবকটা বাড়ির দিকে রওনা হয়েছে। মহিলা ওখানে দাঁড়িয়ে আছে। ছেলে যখন যাবে, অন্ধকার রাত, বলল, হে ছেলে, এ যুবক, বহুদিন পর্যন্ত তোমার পিছনে সময় কাটালাম, আজকে তোমারে খুব সুবর্ণ সুযোগে পেয়ে গেছি। এটা হলো আমার জন্য গোল্ডেন চান্স, তোমারে ছেড়ে দেওয়া যাবে না। তুমি এখানে দাঁড়াও, আমি তোমারে নিয়ে নির্জন কামরার ভিতরে যাব। আর যদি কোনো কথা বলো, তাহলে আমি চিৎকার দেব, লোকগুলা সমবেত হয়ে যাবে। আর আমি বলবো, এই ছেলে চায় আমার চরিত্র নষ্ট করার জন্য। নাউজুবিল্লাহ! যুবকটা বড় কঠিন সমস্যায় পড়েছে। সে একটা বুদ্ধি করলো আর বলল, তাওয়াক্কালতু আলাল্লাহ। সুবহানাল্লাহ! ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার আল্লাহ যথেষ্ট আমার জন্য, আমাকে আল্লাহ পাক রক্ষা করবেন, আমার চিন্তা করার কারণ নাই। সে বলল, হে যুবতী, কি করা যায়? সে বলল, নির্জন কামরার ভিতরে যেতে হবে। নির্জন কামরার ভিতরে যাওয়ার পরে বলল, হে ছেলে, তোমার সঙ্গে আমার চরিত্র নষ্ট হবে, দুজন জেনাবে বিচারের ভিতরে লিপ্ত হয়ে যাব। সে বলল, রব্বুল আলামিন, আমি তো খলিফাতুল মুসলিমিনের ওয়াজ শুনেছি, সেই ওয়াজ তো খলিফাতুল মুসলিমিনের নয়, সেই ওয়াজ তো স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের। রব্বুল আলামিন, আমার জীবন দিতে বাধ্য হয়ে গেলাম, তথাপি চরিত্র নষ্ট করব না। আমার এই জমিন থেকে তুমি বিদায় দিয়ে দাও, আজরাইল পাঠিয়ে দাও, তবু চরিত্র নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিনের মনসা হয়ে গেল। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও, এই যুবক এখানেই তার মৃত্যু হবে, এখানেই তার জীবন শেষ হবে। তথাপি এই যুবকের চরিত্র নষ্ট হওয়ার সুযোগ নাই। কিছুক্ষণের ভিতরে দেখা যায় যুবকটা দুর্বল হয়ে গেছে, কথা বলতে পারে না, মাটিতে পড়ে গেছে। যুবতী বলে, ভাই, হে কি হলো? সে বলল, আমার নাকের ভিতরে জান্নাতের সুগরান, প্রায় আমি চলে গেলাম, তুমিও জনবের মতো তওবা করে ভালো হয়ে যাই। আল্লাহু আকবার! মেয়ে ভুল বুঝতে পারলো, কান্নাকাটি শুরু করে দিল, কি করলাম? এ যুবক তো মৃত্যুর পথযাত্রী। ক্রমান্বয়ে তার বাবা পৌঁছে গেলেন বাড়িতে।
মেয়ের বললেন, মারে কি হয়েছে আমার ছেলের, যে আপনার ছেলেটা এত ভালো চরিত্র তার নষ্ট করে নাই। তিনি তারে কাদের ভিতরে উঠায় নিলেন, কাদের ভিতরে উঠায় বলেন, বাবা কি হয়েছে? বাবার কানের ভিতরে 2 টুট নিয়া বলে, বাবা আমি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাই, আমি আর বাঁচবো না। বাবার চোখ দিয়ে দূর দূর করে পানি পড়ে। বাবা, যে ছেলে আমার লাশটা বহন করবে, আমার জানাজার নামাজ পড়বে, সেই ছেলে আমার কাঁধের ভিতরে লাশ হয়ে যাচ্ছে। সে বলল, বাবা আমার মায়ের কাছে আপনি বলবেন আমার শেষ একটা আরজু, আমার মা যেন আমার জন্য কান্নাকাটি না করেন, সবুর যেন করেন। আর আপনারা জেনে রাখেন, জীবন দিয়ে গেলাম, চরিত্র নষ্ট করি না। ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আব্বা আমার জীবন দিয়ে গেলাম, আমি চরিত্র নষ্ট করে নাই। মার কাছে পৌঁছে দিন আমার সালাম। বাড়ি পৌঁছে বুঝতি মার কাছে পৌঁছে যাওয়ার আগে আগে ওই বাবা নিজেকে সংবরণ করলেন, মায়ের কাছে পৌঁছায় দিলেন। এই ছেলেটা ইন্তেকাল করলো, মা কান্দে, বাবা চোখের পানি ছেড়ে কান্দে, আর বলে, কান্দিস না, তোর জীবন সার্থক হয়েছে, তোর ছেলে চরিত্র নষ্ট করে নাই, চরিত্র ভুয়া রেখে কবরে গেছে। আলহামদুলিল্লাহ। ছেলের জন্য হাজারি করো না, কান্নাকাটি করো না। তোমার ছেলে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর মুবারক হাদিস অনুযায়ী, মান ইয়ামানি মাবাইনাল হাইয়্যি ওয়া মাবাইনাল জাইয়্যি আদমাল্লাহুল জান্নাহ। তোমার সন্তান জান্নাতের গ্যারান্টি নিয়ে পথযাত্রী, তুমি আর কেঁদো না। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথি মহোদয়ের আগমন। নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال رب العالمين। পবিত্র ঈদে মিলাদুন নবী তুমি কবুল আর মঞ্জুর করো। সমস্ত যুবক বৃদ্ধ আমরা যারা হাত তুলেছি, আমরা রে কবুল করো। আমরার মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও। আল্লাহ আমরার মনের নেক আশা পুরাই দাও, দুনিয়া আখিরাতের কল্যাণ নসিব করো। এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শরীক হয়েছেন, আল্লাহ তুমি সাহায্যের দরজা খুলে দাও। মিলাদুন নবীর উসিলায় আমরারে মাফ করো। আল্লাহ জামানার মুজাদ্দিদ সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে হাদিয়ে পৌঁছে দাও। আমাদের পীর উস্তাদ যারা সেখানে জিন্দা হায়াতে তৈয়বা বাড়ায় দাও। কাজ করে বড় সাহেব কিবলার হায়াতে তৈয়বা বাড়ায় দাও। রব্বুল আলামিন আমাদের ছেলে সন্তান ইমানদার দিনদার আল্লাহ ফিতনার যুগে আমরা ঈমান নিয়ে বাঁচবার তৌফিক দিও। ঈমানের সাথে মৃত্যু দিও। জমিন থেকে বিদায় হওয়ার আগে তোমার হাবিবের নূরানি দিদার আমরা নসিব করো। আল্লাহুম্মা আসলিহ যাতে বাইনি। আল্লাহ আমরা সকলের হৃদয়কে ইসলাম করে দাও। আর আমারই কাটাকাটি হানাহানি থেকে আমরা রক্ষা করো। আমরা সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দাও। আজকের সভাপতি প্রধান অতিথি সহ সবাইকে কবুল করো। আমরা সকলকে তোমার বান্দা গোলাম হিসাবে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি,